আজকের ভিডিওটি তাদের জন্য, বিশেষ করে যারা সাধারণত ইংরেজিতে কথা বলতে পারেন না বা ইংরেজি লিখতে পারেন না, বলতে পারেন না, কিন্তু ইংরেজিতে কথা বলতে চান বা চ্যাটিং করতে চান, মেসেজ পাঠাতে চান, বিদেশি বন্ধুদের সাথে কথা বলতে চান, অথবা আপনার বন্ধুবান্ধবের সাথে ইংরেজিতে কথা বলতে চান বা মেসেজ করে পাঠাতে চান, কিন্তু আপনি ইংরেজি জানেন না, বিশেষ করে বাংলা তো জানেন। বাংলা যদি জানা থাকে সেটাই যথেষ্ট। আপনাকে আজকে আমি শেখাবো মাত্র 2 মিনিটের ভিতরে আপনি বিশ্বের যে কোনো ভাষায় আপনি মেসেজ করতে পারবেন, পাঠাতে পারবেন। এই বিষয়টা কিন্তু সবথেকে যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এটা একটা দিক। কারণ বিশ্বের যে কারোর সাথে কথা বলতে গেলে অন্য কোনো ভাষা না জানা থাকলেও কিন্তু আপনার ইংরেজি জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে ইংরেজিতে আপনি কথা বলতে না পারলেও আপনি বাংলাটা যা বলবেন তার ট্রান্সলেট হয়ে ইংরেজি হয়ে সরাসরি আপনার মেসেজ সেন্ড হয়ে যাবে। তো আপনাকে এই গুরুত্বপূর্ণ জিনিসটা যদি শিখতে হয় তাহলে ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন। এবং যারা বিশেষ করে চাচ্ছেন টেক রিলেটেড অনেক কিছুই জানতে চাচ্ছেন কম্পিউটার এবং মোবাইল সম্পর্কে, তারা নিশ্চয়ই আমার এই টেক বিডি বাই নজরুল ইসলাম, এই টেক বিডি বাই নজরুল এই চ্যানেলে আপনি চোখ রাখুন, নিশ্চয়ই অনেক কিছুই জানতে পারবেন বা দেখতে পারবেন। তো যাই হোক, আর দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে যাব। সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আমরা মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আরেকটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন যে হোয়াটসঅ্যাপ থেকে সাধারণত আমরা পিকচার যে পাঠাই, হোয়াটসঅ্যাপ থেকে যে পিকচার পাঠাই সেই পিকচারটা সাধারণত আমরা স্টিকার স্বরূপ কীভাবে পাঠাবো। অনেকেই স্টিকার স্বরূপ পাঠায়, যেটা দেখতে খুব সুন্দর লাগে। আর সেটা যদি আমরা পাঠাই তো কিভাবে পাঠাবো এটা, বা উপরে ক্যাপশন করে পাঠাই, দেখতে খুব সুন্দর লাগে, গার্লফ্রেন্ডের কাছে পাঠাই বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে পাঠায়, এই যে মেসেজগুলো পাঠানো হয় সেটা সৌন্দর্যপূর্ণ করতে বা দেখতে চমক লাগবে এরকম করে যদি, সেটাও আমি আপনাকে এই মুহূর্তে শিখিয়ে দেবো। তো যাই হোক, সঙ্গে থাকুন, মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, তো মোবাইল স্ক্রিন থেকে আমরা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোর থেকে আমরা জি বোর্ড অর্থাৎ গুগল বোর্ড, এই জি বোর্ড অ্যাপটি ইনস্টল করব। দেখুন, এই অ্যাপটি আপনাদের সবারই পরিচিত অ্যাপ। এই অ্যাপটি ইনস্টল করে ফোনের ভিতরে রেখে দিতে হবে। এটা আপনার কোনো কাজ নেই, এটা কাজ কি শুধু একবার ইনস্টল করে আপনার ফোনের ভিতরে রেখে দেবেন। যদি আপনি অনেকগুলো ভাষায় কথা বলতে চান, মেসেজ পাঠাতে চান, সেই ভাষাগুলো ওইখানে অ্যাড করে রাখবেন ইনস্টল করে। তো আমি ভিডিওটি দীর্ঘায়িত যাতে না হয় এই জন্য আমি ইনস্টল করে দেখালাম না, আপনারা ইনস্টল করে রাখবেন। আমার এখানে ইনস্টল করা আছে, ঠিক আছে। এটা আপনি ইনস্টল করে রাখবেন। ইনস্টল করলে যতগুলো ভাষায় কথা বলতে চান আপনি ততগুলো ভাষা ওখানে অ্যাড করে রাখবেন। আর যদি কোনো ভাষা অ্যাড না করেন, শুধু ইংরেজি ভাষা এমনিতেই ডিফল্টে থেকেই যাবে, ওটা আপনার কোনো অ্যাডও করা লাগবে না। তো যাই হোক, আমরা এরপরে যে বিষয়টা দেখব যে এইটা অ্যাপ্লিকেশনটা থাকলে আমরা যে কোনো মেসেজিং এসে যেতে পারবো, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যেখানে যাব আমরা অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবো বা যে কোনো ভাষায় কথা বলতে পারবো। তা আমরা চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে যখন যাচ্ছি, হোয়াটসঅ্যাপে একজন ফ্রেন্ড সিলেক্ট করলাম, সেখানে মেসেজ করব। এই 4 ডট আইকনে ট্যাপ করুন, তারপরে অনুবাদ এখানে ট্যাপ করুন, অর্থাৎ ইংরেজিতে বিশেষ করে ওখানে লেখা থাকে ট্রান্সলেট। তো যাই হোক, এখন আমরা কিছু বলবো, বাংলায় কথা বলবো। বিশেষ করে বাংলায় যদি আমরা বলি, হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি ভালো আছো, নিশ্চয়ই ভালো আছো, তোমার বাসার সবাই ভালো আছে। দেখুন, আমি যে কথাগুলো বাংলায় বলতেছি সব কথাগুলো কিন্তু ইংরেজিতে উঠতেছে। দেখুন, এইভাবে কথাগুলো সব ইংরেজিতে উঠবে। তো আপনারা ইচ্ছে করলে পৃথিবী দেখেন অসংখ্য ভাষা রয়েছে, অনেক ভাষা রয়েছে, ওখানে ট্যাপ করলে আপনি অনেক ভাষায় দেখতে পাবেন। তো আপনি যে কোনো ভাষা আপনি ওইখানে যদি সিলেক্ট করেন সেই ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিক। কথা বলবেন কিন্তু আপনি বাংলায়, কিন্তু সব যদি আরবি ভাষায় আপনি কথা বলতে চান আরবি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যদি আপনি আরবি ভাষায় কথা বলতে চান আরবি হয়ে যাবে, যদি হিন্দি ভাষায় কথা বলতে চান হিন্দি হয়ে যাবে। তো আমি আপনাকে আর একটা ভাষা সিলেক্ট করে দেখাচ্ছি, যেরকম আরবি ভাষাটা কই, আরবি ভাষার সিলেক্ট করে আরবি ভাষা। আমি যে কথাগুলো বলছিলাম দেখুন, অটোমেটিক আরবি ভাষাটা সিলেক্ট করার সাথে সাথে আরবি হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি বলি যে আমি এই কথাগুলো যদি বলি,
দেখুন অটোমেটিক আমি যে বাংলায় কথাগুলো বলছি এই সব কথাগুলো কিন্তু আরবি হয়ে যেতেছে। দেখুন এখন আপনি এই যে সেন্ড বাটনে ট্যাপ করলে কিন্তু সেন্ড হয়ে যাবে। তো এইভাবে বিশ্বের যে কোনো ভাষায় আপনি চ্যাটিং করতে পারেন বা মেসেজ করে কথা বলতে পারেন। হ্যাঁ, যারা ফ্রিল্যান্সিং করেন তারা বিশেষ করে তাছাড়া বন্ধুবান্ধব একে অপরের সাথে যখন কথা বলতে চান তখন এইভাবে কথা বলতে পারেন। এছাড়া অনেকে যারা সাধারণত মনে করেন চাচ্ছেন যে এই চ্যাটিং করার সময় সাধারণত যারা পিকচার পাঠাতে চান সেই বিষয়টা আমি আপনাদেরকে এখনই দেখাবো। পিকচার পাঠালে সাধারণত স্টিকার স্বরূপ যদি পিকচারটা পাঠানো হয় স্টিকারের মতন দেখতে খুব সুন্দর লাগে। সেটা তাহলে এই হোয়াটসঅ্যাপ থেকেই আমি দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপে মনে করেন আপনি একটা ছবি সিলেক্ট করলেন, এই ছবিটা মনে করেন পাঠালাম, তো সেই ছবিটা সিলেক্ট করেন, এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেখুন উপরে 3 ডট আইকন দেখা যায়, এই 3 ডট আইকনে ট্যাপ করুন। 3 ডট আইকনে ট্যাপ করার পর নিচের দিকে লেখা দেখুন ক্রিয়েট স্টিকার। এই ক্রিয়েট স্টিকারে ট্যাপ করলে একটু জেনারেট হতে একটু সময় লাগে, 5 সেকেন্ড। যে ছবিটা আপনি পাঠালেন এই ছবিটা দেখুন ওখানে স্টিকারের মতন দেখা যাচ্ছে, ওইখানে ইচ্ছে করে কিছু ক্যাপশন লিখে দিলেন। অ্যান্ড আমি লিখে দিলাম আই লাভ ইউ, মানে আমার বান্ধবীর কাছে মনে করেন আমি তার ছবিটা সহকারে আমি পাঠালাম এবং সেখানে ক্যাপশন করে লিখে দিলাম। হ্যাঁ, এবার মনে করেন আপনি স্টিকারের নিচে বসাইয়া যেমন খুশি বা বিভিন্ন কালার করতে পারেন, যে কালার আছে সেটা বিভিন্ন কালার করতে পারেন। আমি কালারের দিকে যাচ্ছি না, সময়টা করব না যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো এইভাবে আর কি পাঠাতে পারেন। দেখুন যেটা পাঠিয়েছিলাম সেটা কেমন দেখায় আর নিচে স্টিকার স্বরূপ পাঠিয়েছি সেটা কেমন দেখায় দেখুন। তো আপনি এই স্টিকার স্বরূপ তৈরি করে থাকলে বা যে কোনো সময় আপনি 5 সেকেন্ডের মাধ্যমে এটা পাঠিয়ে দিতে পারেন, কোনো সময় বেশি সময়ের প্রয়োজন হয় না এতে। কতটা সুন্দর দেখায় না, নিচে ক্যাপশন সহকারে লেখা, এটা আপনি বিভিন্ন কালার সহকারে পাঠাইতে পারেন। যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব